দুবাই প্রবাসী ভাইদের একটা ছোট্ট তথ্য দেব। দেখুন, দুবাইয়ে গত ৩ দিনে ১০ জন ভিক্ষুক আটক হয়েছে, তার মধ্যে ৭ জন বাংলাদেশী। এবং আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, এই ৭ জনের লিগ্যাল কাগজপত্র আছে। তারা একটা কোম্পানি বা কপিলের আন্ডারে কাজে কাজে আছে অলরেডি। তারা নির্দিষ্ট বেতন পাচ্ছে, তাদের থাকা খাওয়া সমস্ত কিছুই তাদের আছে দুবাইয়ের মাটিতে। অথচ তারা এই পবিত্র রমজান মাসে কিছু টাকা বেশি পাওয়ার জন্য বা কিছু টাকা বাংলাদেশে বেশি পাঠানোর জন্য যে ছেঁচড়ামিটা করলো, এই ছেঁচড়ামির কারণে পুলিশের হাতে ধরা খেল। দেখুন, দুবাইতে কিন্তু অনেক আগে থেকেই ভিক্ষুক নিষিদ্ধ। এটা জেনে থেকেও যে সকল বাংলাদেশি ভাইয়েরা দুবাইতে ভিক্ষা করেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা বাঙালি জাতিকে আর নিচে নামিয়েন না। বা আপনারা যদি দুবাইতে থাকেন, আপনাদের নিজস্ব একটা মান সম্মান বা একটা প্রেস্টিজের ক্ষেত্রেও আপনারা এই কাজটা করেন না। কারণ এক্ষেত্রে বাংলাদেশিদের মাথা নত হয়ে যায় আপনাদের জন্য। আপনাদের এই সামান্য কিছু কমন সেন্সের জন্য পুরা দুবাই থেকে শুরু করে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বাঙালির নামে এখন বিভিন্ন গুজব, বিভিন্ন কিছু ছড়িয়ে আছে। যেই দাগগুলো মুছতে বাঙালিদের হয়তো কত বছর লাগবে এখনো কেউ জানে না। দেখুন, এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ৭ জনকে ধরেছে, এই ৭ জন মানে টোটালি ১০ জনকে ধরেছে, ৩ জন অন্যান্য দেশের। আমি ওই দেশের নাম করব না, কারণ এখানে আমি বাংলাদেশী, যেহেতু আমি বাংলাদেশীদেরকে নিয়েই ভিডিও করি, সুতরাং বাংলাদেশীদেরকে নিয়েই ভিডিওটা করব। দেখুন, এই ৭ জনকে কিন্তু এখন দুবাই পুলিশ দেশে পাঠাবে না, এদেরকে একটা শাস্তির আওতায় নিয়ে আসবে। কারণ আগে ২০২০ সালের আগে যখন ভিক্ষাও নিষিদ্ধ করে, তখন তাদেরকে ধরতে পারলে সরাসরি দেশে পাঠায় দিত। কিন্তু এখন দুবাইয়ের আইন অনুযায়ী ভিক্ষুক সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পরে যদি কোনো নতুন ভিক্ষুকের মানে উদ্যয়ন হয়, তাহলে সেক্ষেত্রে এখন তাদেরকে ধরে নির্দিষ্ট আকারের জেল বা জরিমানা করে তারপরে হয়তো বাংলাদেশে পাঠাবে। তার আগে পাঠাবে না, তাদের শাস্তির আওতায় পড়তে হবে এই ৭ জনকে। সুতরাং এখনো যে সকল প্রবাসী ভাইয়েরা আছে দুবাইতে এরকম করতে চাচ্ছেন, আপনারা বোঝেন না, আপনারা জানেন না, আপনারা মনে করেন যে রোজার মাস, পবিত্র রোজার মাস, দুবাইয়ের শেখরা আপনাদেরকে হাদিয়া দেবে, আপনাদেরকে বেশি বেশি টাকা দেবে, আপনারা ভিক্ষা করতে পারলে হয়তো অনেক কিছু করে ফেলবেন। এরকম কোনো কিছু না ভাই। আপনাদের মান সম্মান শেষ করছেন, বাংলাদেশের মানুষের মাথা নত করছেন, বাঙালি জাতির মাথা নত করছেন আপনারা। সুতরাং আপনাদেরকে বলবো, যে সকল ভাই এরকম নিয়ম জানেন না, যারা তার সামনে গেলে হাত পেতে দেন, বা এরকম করার ইচ্ছা আছে বা এরকম করার সুযোগ খুঁজতেছেন, তাদেরকে বলবো এরকমটা অনেক সময় আর করবেন না, কোনো সময়ই করবেন না। কারণ এক্ষেত্রে দুবাই পুলিশ খুব বেশি তৎপর ও অভিযান চালাচ্ছে, আপনাদেরকে ধরতে পারলে বড় শাস্তির মুখে পড়তে পারেন। তো সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা শুধু দুবাই না, মিডল ইস্টের যে কোনো দেশেই এই কাজটা এখন নিষিদ্ধ। আপনারা এই কাজ করতে চান না, নিজেদের বিপদ নিজেরা ডেকে নেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, সমস্ত নতুন নতুন আপডেট তথ্য পাবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন।